গুরুকে প্রভুকে জাগাতে গেলে তো আর সরাসরি তাকে জাগানো যায় না বাবা। জাগানো যায় কি? মন্দিরের দরজা যদি বন্ধ থাকে তাহলে কি করি আমরা? আমরা আগে গিয়ে পড়ে মন্দিরে দেখবেন যারা ঠাকুর মশাই আছেন, যারা পূজা অর্চনা করেন বা মন্দিরে মার্জন করতে আসেন, তারা কি করেন? মন্দিরের বাইরের দরজায় গিয়ে আগে করতালি দেয়, নয়তো চুটকি দেয়, নয়তো গুরুর মন্ত্র জপ করে, গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে, নয়তো কৃষ্ণ নাম করে, তারপর গিয়ে দরজাটা খোলে। একেবারে গেলাম আর সরাসরি ধরাম করে দরজা খুলে ঠাকুরকে জাগিয়ে দিলাম, সেটা হয় না। সেটা করলে কি হয়? সেবা অপরাধের ভাগী হতে হয়। তিনটে অপরাধ খুব মারাত্মক। কি? এক হচ্ছে নাম অপরাধ, দুই হচ্ছে সেবা অপরাধ, আর তিন হচ্ছে বৈষ্ণব অপরাধ। এই তিনের ক্ষমা নাই। স্বয়ং ভগবানের চরণে যদি কেউ অপরাধ করে তার ক্ষমা আছে, কিন্তু এই তিন অপরাধের যে অপরাধী তার ক্ষমা হয় না। স্বয়ং মহাপ্রভু শ্রীল শ্রীযুক্ত সনাতন গোস্বামী পাদকে বলছেন, নামী রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, এই হইতে অধিক ধর্ম নাহি শুনো সনাতন। নামে রুচি, নাম মাত্রই আগ্রহ। কৃষ্ণ নাম হরিনাম শোনা মাত্রই একটা আগ্রহ জন্মাবে। জীব মাত্রই দয়া, জীব মাত্রই তাকে ভালোবাসা। শুধু আমার ছেলেকে মেয়েকে ভালোবাসবো আর অন্যের ছেলে মেয়েকে ভালোবাসবো না, এটা হতে পারে না। জ্ঞান তো যে একটা পিঁপড়ে কেউ না মারে। জীব মাত্রে দয়া, আর বৈষ্ণব দেখা মাত্র একটু মাথাটাকে নত করা। তার কপালে যদি হরি মন্দির, কণ্ঠে তুলসীর মালা থাকে, তাহলে তাকে দেখে একটু মস্তকটা নত করা, একটু শ্রদ্ধা, একটু প্রণাম জানানো। বৈষ্ণব সেবা করতে পারাটা খুব ভাগ্যের ব্যাপার। আর এই তিনটে অপরাধের থেকে মারাত্মক অপরাধ আর কিছু নেই। নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ। তাহলে দরজায় দাঁড়িয়ে ঠাকুর ঘুমিয়ে আছে, গৌর সুন্দর ঘুমিয়ে আছে বা রাধা গোবিন্দ শয়নে আছে, হঠাৎ গিয়ে দরজাটা খুলে দিলাম, এতে সেবা অপরাধের ভাগী হতে হয়। আমরা শ্রী শ্রী রামায়ণ গ্রন্থ থেকে এই কথাটি বুঝতে পারি, এই সিদ্ধান্তটি পাই। কেমন? রাবণ তখন মৃত্যু শয্যায়, রাবণ তখন মরণাপন্ন, রামচন্দ্র আর লক্ষণ বলা বলি করছে, হ্যাঁ ভাই আমাদের তো অযোধ্যার রাজবাড়িতে আনন্দেই কেটে গেছে, আবার যখন এই পঞ্চবটি কুটিরে এলাম তখন সীতা উদ্ধার করতে করতে আমাদের সময় চলে গেল। তা আমাদের তো সঠিক গুরুকরণ হয়নি, আমাদের তো গুরু করণ করতে হবে, গুরু আচরণ করতে হবে, গুরু করতে হবে। তখন লক্ষণ বলে, হ্যাঁ দাদা সত্যি তো, তাহলে কি করা যায়? বলে গুরু একজন আছে, কিন্তু সে তো এখন মৃত্যু শয্যায়। বলে কে দাদা? কেন? রাবণ। বলে দাদা তোমার মাথা খারাপ হয়ে গেছে, রাবণ হবে আমাদের গুরু। হ্যাঁ ভাই, রাবণের নেই নিষ্ঠাবান, রাবণের নেই ধার্মিক ব্রাহ্মণ আর কি আছে? হরি বল, হরি বল, হরি বল। বলে দাদা রাবণ নিষ্ঠাবান, রাবণ ধার্মিক, এই দিন রাত তোমার হাসিতে হেসিতে করে করে বৌদির জন্য কেঁদে কেঁদে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। রাবণ আমার নিষ্ঠাবান, রাবণ আবার ধার্মিক। বলে হ্যাঁ হ্যাঁ ভাই, যে নিজে মৃত্যুর জন্য নিজে সংকল্প করে তার থেকে নিষ্ঠাবান আর কি আছে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
রাবণ নিজে মৃত্যুর জন্য নিজে সংকল্প করছেন। কি করে, কিভাবে? রামচন্দ্র রাবণকে বধ করতে পারছেন না, মারার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। তখন রামচন্দ্র কি করলেন? অকাল বোধন করলেন, শারদীয়া দুর্গা পূজা করলেন, দুর্গোৎসব করলেন, মা চণ্ডীকে, মা দুর্গাকে আরাধনা করলেন। আর এই দুর্গা পূজার জন্য কাকে দিয়ে পৌরোহিত্য করালেন? কে পুরোহিত হলেন? স্বয়ং রাবণ। কেন? রাবণের ঘরে মা চণ্ডী বাঁধা আছে। রাবণ একমাত্র মা চণ্ডীকে সন্তুষ্ট করতে পারে না, রাবণই পারেন। কেন রাবণের ঘরে মা চণ্ডী বাঁধা আছে? কারণ রাবণ ছিলেন ত্রিলোকের অধীশ্বর, স্বর্গমর্ত পাতালের অধিপতি ছিলেন রাবণ। ইন্দ্র, চন্দ্র, পবন, বরুণ সব দেবতারা রাবণের কথা শোনে। দেবগুরু বৃহস্পতি রাবণের বাড়িতে চণ্ডী পাঠ করে। তা বাবা, যার বাড়িতে দেবগুরু বৃহস্পতি চণ্ডী পাঠ করে, তার কি কখনো চণ্ডী উচ্চারণ অশুদ্ধ হয়? আর যার চণ্ডী উচ্চারণ শুদ্ধ হয়, সঠিক হয়, তার কোনোদিন কখনো নাশ হয় না, কোনো ক্ষতি হয় না। তাই রাবণের ঘরে মা চণ্ডী বাঁধা আছে। মা চণ্ডী রাবণকে বড় বেটার মতো ভালোবাসে, বড় ছেলের মতো ভালোবাসে। তাই মা চণ্ডীকে সন্তুষ্ট করতে পারেন একমাত্র রাবণ, যার জন্য রাবণকে দিয়ে রামচন্দ্র পৌরোহিত্য করালেন, পুরোহিত হলেন রাবণ। তা সপ্তমী গেল, অষ্টমী গেল, মা চণ্ডী, মা যোগমায়া কিছুতে সন্তুষ্ট হচ্ছেন না। বাবা, হবেন কি করে মা? কেন? তিনি তো রাবণের ঘরেই বাঁধা আছে, কি করে রামকে কৃপা করবেন? তখন রামচন্দ্র বলে যে আর মনে হয় মা চণ্ডী সন্তুষ্ট হবেন না। তখন বিভীষণ বলে, প্রভু একটি উপায় আছে। কি? যদি কেউ একটু চণ্ডী উচ্চারণটা অশুদ্ধ করতে পারে, তাহলে কিন্তু মা চণ্ডী রাবণের ঘর ছাড়বে। তা চণ্ডী উচ্চারণ অশুদ্ধ কে করবে? তখন বজরংবলী হনুমান বলে, আমি একটু চেষ্টা করে দেখি। হনুমান তখন মা চণ্ডীর উপর গিয়ে একটা মক্ষিকার রূপ ধারণ করে বসলেন, মাছির রূপ ধারণ করে বসেছে। প্রথমবারে দেবগুরু বৃহস্পতি ঠিক বলে দিলেন, কিন্তু দ্বিতীয়বারে দুটি শব্দকে বাদ দিয়ে চলে গেলেন। যে জায়গাটাতে বসেছেন সেই জায়গাটা বাদ দিয়ে চলে গেলেন। তখন মা চণ্ডী বলে যে, রাবণ, আজ আমি তোমার ঘর ছাড়া হলাম। মা চণ্ডী রাবণকে ছাড়লেন, কিন্তু রামকে কৃপা করেননি। অষ্টমীর রাতও পেরিয়ে চলে যাচ্ছে। রামচন্দ্র বলছে, বিভীষণ, তোমাকে আমি যা বলেছিলাম দিয়ে দেবো। তোমাকে বলেছিলাম তো যে অযোধ্যার রাজত্ব দেবো অর্ধেক, তা আমি অযোধ্যার রাজত্বটা দিয়ে দেবো। কারণ লঙ্কা তোমাকে আমি দিতে পারবো না, রাবণ বধ হবে না, মা চণ্ডী সন্তুষ্ট হবেন না। তখন বিভীষণ বলে, প্রভু আর একটি উপায় আছে। কি? যদি 108টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গাকে পূজা দেওয়া হয়, তাহলে নাকি দেবী সন্তুষ্ট হন। 108টি নীলপদ্ম দিয়ে যদি মাকে ডাকা হয়, তা 108টি নীলপদ্ম পাবো কোথায়? আছে কোথায়? আছে দেবী দহে। তাই কাল সকালের মধ্যে পদ্মটা কে নিয়ে আসবে? বজরংবলী পবন পুত্র হনুমান বলছে, প্রভু আমি দেখি চেষ্টা করে। তা হনুমান তখন গেলেন কোথায়? দেবীদহে। দেবীদহ থেকে কি করলেন? সেই ভোরবেলাতে 108টি পদ্ম নিয়ে এলেন। রামচন্দ্র কি করছে? প্রতিটি পদ্মকে সংকল্প করে করে মায়ের পায়ে দিচ্ছেন। দিতে দিতে দেখে কি 107টি পদ্ম। একটি পদ্ম কোথায় গেল? কে নিল একটি পদ্ম? হনুমান। শোনো শোনো,
এই যে 108টি পদ্ম আমি দেবো বলেছিলাম মাকে, কিন্তু 107টি রয়েছে তো, তাহলে কি তুমি কি 107টি পদ্মই তুলেছিলে? বলে না প্রভু, আমি তো 108টি পদ্মই এনেছি। বলে না না, আমার মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে, তুমি যাও যাও আরেকবার গিয়ে একটি পদ্ম নিয়ে এসো। হনুমান তখন বলে প্রভু, দেবী দহে আর পদ্ম ফোটেনি। কেন? আমি যখন পদ্ম তুলতে গেছিলাম একেবারে গোড়া শিকড় পর্যন্ত তুলে দিয়েছি, ওই 108টি পদ্মই ছিল আর আমি তুলেছি, আর পদ্ম ফোটেনি। তখন রামচন্দ্র কাঁদছে, যে বললাম দেবী দুর্গাকে সংকল্প করলাম যে 108টি পদ্ম দেব, কিন্তু আমার তাও দেওয়া হলো না, তাহলে কি করা যায়? তাহলে মা চণ্ডী আর সন্তুষ্ট হলো না। তার লোকে আমাকে বলে নীল কমল লোচন, আমার নয়ন নাকি নীল পদ্মের মতো, তা আমি আমার একটা চোখ উপড়ে মা দুর্গাকে দেব। কি করলেন রামচন্দ্র? ওই তুন থেকে বান নিয়ে নিজের নয়ন উপড়াতে গেলেন। যখন নয়ন উপড়াতে গেলেন তখন মা চণ্ডী এসে হাত ধরলেন। মা চণ্ডী এসে তখন বাধা দিলেন রামকে, রাম রাম তুমি শান্ত হও, তুমি শান্ত হও, আমি সন্তুষ্ট হয়েছি। একটি পদ্ম আমি লুকিয়ে রেখেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, যে ভগবান হয়েও, পূর্ণাবতার হয়েও তোমার মধ্যে কোনো অহংকার আছে কিনা আমি দেখতে চেয়েছিলাম। সীতাকে পাবার আরতি আকুলতাটা তোমার কতটা, তাই আমি একটি পদ্ম লুকিয়ে রেখেছিলাম, আমি সন্তুষ্ট হয়েছিলাম। তাহলে একটি পদ্ম মা চণ্ডী, মা দুর্গা নিজেই লুকিয়ে রাখলেন। কেন বাবা? এই 108টি পদ্ম এলো কোথা থেকে? চন্ডমুণ্ডের সঙ্গে, চন্ডমুণ্ড দৈত্যের অসুরের সঙ্গে তখন দেবী চামুণ্ডার যুদ্ধ হয়েছিল। তখন দেবী দুর্গার অঙ্গে 107 জায়গায় ক্ষত হয়েছিল, 107 জায়গায় আঘাত লেগেছিল। তখন বাবা ভোলানাথ, বাবা শিব কি করেছিলেন? মাকে, মা দুর্গাকে কোলে করে নিয়ে একটি দহে স্নান করিয়েছিলেন, কোলে করে নিয়ে স্নান করিয়েছিলেন দেবীকে। তার জন্য সেই দহর নাম হলো দেবী দহ। তা মা দুর্গার ওই 107 জায়গার ক্ষতের রক্ত সেই দহের জলে পড়েছিল, দিয়ে 107টি পদ্মের সৃষ্টি হয়েছিল। আর যখন দেবী দুর্গাকে স্নান করাচ্ছিলেন বাবা ভোলানাথ, দেবীর অঙ্গ মার্জনা করছিলেন, তখন বাবা ভোলানাথের দিব্য নয়নের এক ফোঁটা অশ্রু পড়েছিল সেই দহে। মায়ের অঙ্গে আঘাত দেখে, মা পার্বতীর, মা উমার অঙ্গের আঘাত দেখে তখন বাবা ভোলানাথের চোখের জল পড়েছিল সেই দেবী দহে। তা বাবা ভোলানাথের নয়ন জল থেকে আরেকটি পদ্মের সৃষ্টি হয়েছিল, 108টি পদ্ম। তাজ মা চণ্ডী রামকে বলছে, রাম 107টি পদ্ম যেটি আমার অঙ্গ থেকে সৃষ্টি, সেটি আমি আমার চরণে নিতে পারি, কিন্তু যেটি বাবা ভোলার চোখের জল থেকে সৃষ্টি, সেই পদ্ম তো কখনো আমি আমার চরণে নিতে পারি না। তাই একটি পদ্ম আমি লুকিয়ে রেখেছিলাম, আমি সন্তুষ্ট হয়েছি। এবার নবমীর যজ্ঞ হচ্ছে, পূজা হচ্ছে, রাবণ মন্ত্র বলাচ্ছে, রাম মন্ত্র পাঠ করছে, আহুতি মন্ত্র উচ্চারণ হবে, পূর্ণাহুতি হবে, কিন্তু রামচন্দ্রের হাত কাঁপছে বাবা, আহুতি দিতে পারছেন না।
কি করে দেবেন? কি করে মা দুর্গাকে বলবেন যে হে মা দুর্গা, তুমি আমার রাবণ বধের সহায় হও, পাশে রাবণ আছে? কিছুতেই বলতে পারছেন না রামচন্দ্র। রাবণ বলছে রামকে, রাম আহুতি দাও, মন্ত্র উচ্চারণ করে প্রজ্বলিত অগ্নি নয়তো নিভে যাবে, এক্ষুনি নিভে যাবে, আহুতি দাও। কিন্তু কিন্তু দিতে পারছেন না রাম। কি করে বলবে যে হে মা চণ্ডী, হে দুর্গে দুর্গতি নাশিনী, তুমি আমার রাবণ বধের সহায় হও? যখন দিতে পারছেন না, তখন রাবণ রামের কাছে সবকিছু নিয়ে প্রজ্বলিত অগ্নিতে দিয়ে বলে, রাবণ সবংশ নিধন হোক। নেতাই গৌর হরি হরি বল। ভাবতে পারছেন কত বড় বীর, কত নিষ্ঠাবান, কত সাত্বিক, কত ধার্মিক ব্রাহ্মণ, যে নিজের মৃত্যুর জন্য নিজে সংকল্প করছে। আমরা বাড়িতে ব্রাহ্মণকে ডাকি পূজা করার জন্য, সেই ব্রাহ্মণ কিন্তু নিজের নামে সংকল্প করে না মা, সে আপনার নামেই সংকল্পটা করে। ব্রাহ্মণের স্বভাব হচ্ছে পরহিত, পরের মঙ্গল করা। পরহিত করেন বলে তার নাম পুরোহিত, পরের মঙ্গল চান বলে তিনি ব্রাহ্মণ, তিনি পুরোহিত। তা রামচন্দ্র আজ রাবণকে ডেকেছে যেন রামের মঙ্গল হয়, তাই রাবণ এসে পূজা করছে যেন রামের কল্যাণ হয়। রাবণ ভালো করেই জানে যে আমাকে মারতে পারে বা আমাকে মারবে একমাত্র এই রামচন্দ্র, পণ্ডিত লোক রাবণ। আমরা সবাই বলি সীতাকে হরণ করে নিয়ে এসেছে, সীতাকে অত্যাচার করেছে। হ্যাঁ বাবা, সীতাকে যদি অত্যাচার করার থাকবে তাহলে কি আর ওই অশোক বাটিকাতে রাখতেন? নিজের মহলে রাখতেন রাবণ। কাউকে যদি অত্যাচার করা হয় তার কি আবার দাসী থাকে? রাবণ সীতাকে দেখভাল করার জন্য দাসী রেখেছিলেন, যত্ন করার জন্য দাসী দিয়েছিলেন। কেন? রাবণ সীতাকে মাতৃজ্ঞান করতেন। কিন্তু ওই যে নিজের ভগিনীর প্রতিশোধ নিতে, বদলা নিতে এরকম তিনি করেছিলেন। তাই যদি কাউকে গুরু করতে হয় তাহলে রাবণকেই করতে হবে। গেলেন রাবণের কাছে, যাও ভাই লক্ষণ, হ্যাঁ গিয়ে রাবণকে বলল। লক্ষণ রাবণের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, আর লক্ষণ বলে যে আজ আমি আপনার কাছে এসেছি, কিছু জ্ঞান কিছু উপদেশ দেন। বলে দূর হও, দূর হও আমার কাছ থেকে। দু ভাইয়ে আমাকে মারলে, মেরে পড়ে এসেছে আবার গুরুকরণ করতে। দূর দূর করে লক্ষণকে তাড়িয়ে দিলেন। লক্ষণ ফিরে গেলেন, ফিরে গিয়ে পড়ে রামচন্দ্রকে বলছে, দেখলে দাদা, এমন একজনের কাছে পাঠালে, আমি বললাম না যে অসুর, আমাকে দেখার সঙ্গে সঙ্গে দূর দূর করে তাড়িয়ে দিলে। বলে ভাই, ভাই রাবণ তোমাকে তাড়িয়ে দিলে? বলে হ্যাঁ, যেই না রাবণের সামনে গিয়ে দাঁড়ালাম উনি বলছে যাও লক্ষণ যাও। বলে ভাই, যাকে গুরুকরণ করতে হয়, যাকে প্রভু জ্ঞান করতে হয়, তার মুখের সামনে নয়, তার চরণতলে গিয়ে দাঁড়াতে হয়। আরেকবার তুমি যাও। আরেকবার লক্ষণ গেলেন, রাবণের চরণতলে দাঁড়িয়ে বলে, হে গুরুদেব, আমাকে কিছু জ্ঞান কিছু উপদেশ দেন। রাবণ বলে, এসো লক্ষণ, এসো আমার কাছে, এসো আমার পাশে বসো। এখন এই মৃত্যু শয্যায় আর তোমাকে কি জ্ঞান কি উপদেশ দেব? তবে একটা কথা বলতে পারি, নিজের জীবন থেকে যেটি শিখেছি, কি? শুভস্য শীঘ্রম আর অশুভস্য কালহরণম। শুভস্য শীঘ্রম, যেটা ভালো মনে হবে সেটা চট করে করবে, আর যেটা খারাপ মনে হবে কোনো কিছু করে সেই সময়টিকে বের করে দেবে।
রাবণ লক্ষণকে বলছে, লক্ষণ আমি নিজের জীবন থেকে এই শিক্ষাটা পেয়েছি। আমি ভেবেছিলাম কি মর্ত থেকে পাতাল থেকে স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানাবো, কেন? যেন মর্তবাসী পাতালবাসী স্বর্গের সুবিধা পায়। কিন্তু এই করব করব করে আমার আর করা হলো না। যদি করে দিতাম রাবণ মরেও অমর হতো। আমি ভেবেছিলাম এই 7টা সাগর, সপ্ত সাগর ক্ষীরের সমুদ্র বানাবো, ক্ষীরের সাগর বানাবো, যেন কারো ক্ষুধা তৃষ্ণা না পায়। কিন্তু করব করব করে আমার আর করা হলো না। যদি করে দিতাম রাবণ মরেও অমর হতো। আর অশুভস্য কাল হরণ, যখন আমি দেখলাম সুপ্রনাখার নাক কান কাটা হয়েছে, তখন আমি ক্রোধে অন্ধ হয়ে সীতাকে হরণ করে নিয়ে এলাম। সীতাকে হরণ যদি না করতাম আজ আমাকে এই মরণ শয্যায় থাকতে হতো না। হরিবল। তার জন্য যেটা ভালো মনে হবে সেটা জলদি করবে, চট করে করবে, আর যেটা খারাপ মনে হবে কোনো কিছু করে সেই সময়টি বের করে দেবে। তাহলে এই সিদ্ধান্ত থেকে আমরা বুঝতে পারি রাবণ লক্ষণকে শিক্ষাটা দিয়েছিলেন কি, গুরুকে প্রভুকে জাগাতে গেলে তার চরণ তলে বসে বসে তাকে আরাধনা করতে হয়, নাম করতে হয়। আজ গদাধরের শীতল কোলে প্রাণ গৌর আমার শয়নে আছে। তা ভক্তগণ গৌরকে জাগাবে কি করে? তারা এসে গৌর গুণ কীর্তন করে, গৌর চাঁদকে ঘিরে ঘিরে। কেমন? এসো 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 নবদ্বীপ রায় দিনজন ডাকছি তোমায়। এসো এসো নবদ্বীপ রায় দিনজন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায় দিনজন ডাকিছে তোমায়। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়, ঘুরে 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 আচ্ছন্ন মহামায়া। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া। দিনজন ডাকছি তোমায়। এসো এসো তাই গৌর হরি হরি বল, হরি বল। দিনজন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায় দিনজন ডাকিছে তোমায়। তুমি সচির দুলাল, তুমি পরম দয়াল। শশীর দোলাল তুমি পরম দয়াল। তুমি সচির দুলাল তুমি পরম দয়াল। সংসার বেশে ঘুচাও দাসে প্রীতি জঞ্জাল। সংসার বেশে খোঁজা দাসের প্রীতি জঞ্জাল। সংসার বেশে উঠাওছে প্রীতি জঞ্জাল। দাসে দয়া করো, করুণা করো, এই দাসের মনতায়। দয়া করো করুণা করো এই দাসে মন প্রাণ। দিনজন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায় দিনজন ডাকছে তোমায়। এসো এসো হরি বল। নবদ্বীপ রায় দিনজন
গতিহীন ভক্তি ভজন বিহীন জ্ঞান গতির ভক্তি ভজন আমি জ্ঞানী গতিহীন ভক্তি ভজন নবগ্রহানলে এই দেহ দিনে দিনে ক্ষীণ ভগবানলে দেহ ধীরে ধীরে জগৎ বন্ধু বলে হরি বল। এই যে কলমটি, এই যে পদটি রচনা করেছেন, যিনি কলম দিয়েছেন তিনি হলেন এই আমাদের সামনে যে বিগ্রহ রয়েছে, এই যে ছবি জগৎবন্ধু সুন্দর, তারই এই কলম। কি দিচ্ছেন তিনি, কি বললেন? জগৎবন্ধু বলে নয়ন জলে গৌর রাখো রাঙা পায়। বলে নয়ন জলে গৌর রাখো রাঙা পায়। বন্ধু বলে নয়ন জলে গৌর রাখো রাঙা পায়। দিন জন ডাকছে তোমায়, এসো এসো নবত্রিপুরায়, দিন জন ডাকছে তোমায়। এসো এসো নবত্রিপুরায়, দিন জন ডাকছে তোমায়। সব ভক্তগণ বলে জাগো গৌর, তুমি যদি কৃপা করে না জাগো তাহলে কে বা জাগাইতে পারে? জাগাইতে পারে, জাগাইতে পারে। তুমি না জাগিলে কৃপা করে জাগাইতে পারে, জাগিলে কৃপা করে কেবল জাগাইতে পারে। হে গৌর, তুমি যদি নিজে কৃপা করে না জাগো তোমাকে কে জাগাবে? এই কলিজীবের সাধ্য নেই যে তোমাকে জাগায়। তুমি নিজে জাগো আর সেই সঙ্গে আমাদের জাগাইয়া দাও হে। জাগাইয়া দাও হে, আমাদের জাগাইয়া দাও হে। ওই গৌর তুমি কৃপা করে জাগাইয়া দাও হে। গৌর তুমি কৃপা করে জাগাইয়া দাও হে। প্রাণের গৌর তুমি কৃপা করে তোলো গৌর, গৌর তুমি কৃপা করে, তোল গৌর, গৌর তুমি কৃপা করে, তোল গৌর তুমি কৃপা করে, তোল গৌর তুমি কৃপা করে তোল গৌর জাগাইয়া দাও হে। তাই আজবে কত গৌরাঙ্গ অনুভব রে। অজীবে কত গৌরাঙ্গ অনুভব রে। খুঁজিবে কত, খুঁজিবে কত বিকত গো রঙ্গয়ন ভাব রে। কত হলো রে, অজীবে কত হলো রে, কত হলো রে, অজীবে কত হলো রে। গোপনে ছিল নাম কত হলো ওই রে। গোপনে ছিল নাম বেকত হলো রে। গোপনে ছিল না কত হলো রে। কলিজীবের দাঁড়ে দাঁড়িবে কত হলো রে। জীবের দাঁড়ে দাঁড়ে বেকত হলো রে। কলি জীবের দাঁড়ে দাঁড়ে গোপনে ছিল না, জীবের দাঁড়ে দাঁড়ে, গোপনে ছিল না, জীবের দাঁড়ে দাঁড়ে, গোপনে ছিল না, জীবের দাঁড়ে দাঁড়ে, গোপনে
বেকত হলো রে বেকত রঙ্গ অনুভব রে ব্যক্ত হলো ব্যক্ত হলো প্রকাশ পেল এই কলিজীবের দ্বারে দ্বারে কি প্রকাশ পেল গোলকের সেই গোপন ধন হরিনাম সংকীর্তন আজ প্রকাশ পেল তোমরা সকলে মিলে সেই নামকে ভজ নামকে আশ্রয় করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরে বল, কৃষ্ণ হরি কৃষ্ণ বল। কৃষ্ণ হরে হরি বল। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি। কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিজীবের দ্বারে দ্বারে এই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন আজ ব্যক্ত হলো প্রকাশ পেল